ফিলোডেন্ড্রন ইরুবেসেন একটি জনপ্রিয় হাউস প্ল্যান্ট আর যার পাতা চিরসবুজ আর অতি সাধারণ যত্নতেই আপনি আপনার ইনডোর গার্ডেনে বড় করতে পারবেন। অর্থাৎ এই গাছের ক্ষেত্রে খুব বেশি যত্নের প্রয়োজন নেই। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব এই গাছ কিভাবে আপনারা প্রতিস্থাপন করবেন, প্রোপোগেশন করবেন এবং সেই সাথে কি ধরনের সার বা ওষুধ ব্যবহার করলে এই গাছ অত্যন্ত ভালো থাকবে। নমস্কার বন্ধুরা, ইনডোর ভ্যালির পক্ষ থেকে নতুন একটি ব্লগে আপনাদের জানাই স্বাগত। ফিলোডেন্ড্রনের প্রায় 700-র বেশি প্রজাতি রয়েছে। তার মধ্যে জনপ্রিয় এই প্রজাতিটি আপনারা অনায়াসেই আপনার বাড়িতেই রাখতে পারবেন। ব্যালকনি কিংবা সেমিশেডে এই গাছ যথেষ্ট ভালো হবে। অর্থাৎ সূর্যোদয়ের প্রথম রোদ্দুর এবং শেষ রোদ্দুর যদি এই গাছের উপরে পড়ে তাহলেই যথেষ্ট। তবে সরাসরি সানলাইটে এই গাছ রাখতে পারেন, তবে সব থেকে সেমিশেডে এই গাছ যথেষ্ট ভালো হবে। ফিলোডেন্ড্রন সবসময় আপনারা একটু বড় টবে প্রতিস্থাপন করবেন। সেক্ষেত্রে 8 থেকে 10 ইঞ্চি টবে আপনারা এই গাছকে প্রতিস্থাপন করতে পারেন। তবে খুব যদি ছোট গাছ হয় 6 থেকে 8 ইঞ্চি টবেও আপনারা রাখতে পারেন। গাছের জন্য আপনারা অবশ্যই ভার্মি কম্পোস্ট 40% এবং গার্ডেন সয়েল 40% এবং সেই সাথে বাকি 20% আপনারা কোকোপিট নিয়ে মাটি তৈরি করুন। এই গাছের জন্য অতিরিক্ত জলের প্রয়োজন নেই, তাই টবের নিচের দিকে অবশ্যই ছিদ্র করে দেবেন এবং জল নিকাশি ব্যবস্থা ভালো রাখবেন। গাছ যত বড় হবে ততই আপনারা বড় পাত্রে এই গাছকে প্রতিস্থাপন করবেন। এই গাছের গোড়ার মাটি যত হালকা হবে ততই ভালো হবে। সেক্ষেত্রে আপনারা মাটির সঙ্গে পারলাইটও দিতে পারেন। আলোর কথা আগেই বলেছি, এই গাছ খুব ছায়া পছন্দ করে না, আবার খুব কড়া রোদ্দুরও পছন্দ করে না, তাই সেমিশেডে এই গাছকে রাখুন। জল দেওয়ার ক্ষেত্রে বলবো রোজ জল দেওয়ার দরকার নেই। মাটিতে হাত দিয়ে দেখবেন মাটি যদি 2-3 ইঞ্চি শুকিয়ে যায় তবেই আপনারা জল দেবেন। তবে গাছের গোড়াতে মরে যাওয়া পাতাগুলি পরিষ্কার করে দেবেন। যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন গাছ তত ভালো হবে। 15 দিন অন্তর অন্তর গাছকে আপনারা অবশ্যই স্প্রে করে ভিজিয়ে দেবেন, আর তাতেই কিন্তু গাছ ভালো থাকবে। খাদ্যের বিষয়ে বলবো, এই গাছ 19-19-19 অথবা 20-20-20 NPK আপনারা প্রতি লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম মিশিয়ে স্প্রে করলে অত্যন্ত ভালো ফল পাবেন এবং ভালোভাবে আপনারা স্প্রে দিয়ে ভিজিয়ে দেবেন। 15 দিন অন্তর অন্তর স্প্রে করবেন। গ্রীষ্মকালে এই গাছের প্রোপোগেশন করবেন। গাছের গোড়া থেকে আরো অনেক গাছ বেরিয়ে আসবে এবং সেই সময় প্রতিস্থাপন করুন এবং নতুন চারা গাছকে নতুন টবে আপনারা অবশ্যই ঠিক আমার মতন নতুন টবে যদি আপনারা লাগান তাহলে সেখান থেকে নতুন চারা গাছ বেরিয়ে যাবে, অথবা কাণ্ডের কাটিং থেকেও আপনারা নতুন চারা গাছ তৈরি করতে পারবেন। 1 বছর থেকে 2 বছর অন্তর অন্তর ফিলোডেন্ড্রন আপনারা অবশ্যই নতুন টবে প্রতিস্থাপন করলে ভালো ফল পাবেন। এই গাছের রোগ পোকার আক্রমণ খুব বেশি হয় না, তবে মাঝে মধ্যে এই গাছে ফাঙ্গাসের আক্রমণ হতে পারে। সেক্ষেত্রে সাপ অ্যান্টিফাঙ্গাল প্রতি লিটার জলে 1 গ্রাম করে মিশিয়ে স্প্রে করবেন। অন্যদিকে মিলিবাগ কখনো কখনো এই গাছে আক্রমণ করতে পারে। সপ্তাহে 1 বার করে নিম অয়েল লিটার জলে 7 থেকে 10 ml আপনারা মিশিয়ে স্প্রে করলে অত্যন্ত ভালো থাকবে গাছ। তাছাড়া কাকা বায়োপেস্টিসাইড আপনারা স্প্রে করতে পারেন। সেক্ষেত্রে প্রতি লিটার জলে 8 থেকে 10 ফোঁটা করে মিশিয়ে স্প্রে করুন। লিকুইড সার আপনারা প্রয়োগ করতে পারেন। সেক্ষেত্রে কিচেন ওয়েস্ট দিয়ে তৈরি লিকুইড সার 8 থেকে 10 দিন অন্তর অন্তর আপনারা গোড়াতে দিলে গাছের চেহারা ভালো থাকবে এবং খোল পচা জলও আপনারা এই গাছে দিতে পারেন। পচিয়ে 7 থেকে 8 দিন অন্তর অন্তর খোল পচা জল আপনারা দিন। তাই এই সাধারণ পরিচর্যাতে আপনি অবশ্যই এই গাছকে বড় করতে পারবেন এবং এই গাছের জন্য মস স্টিক দেওয়া অত্যন্ত জরুরি। আমি যেমন এই গাছের বেড়ে ওঠার জন্য মস স্টিক ব্যবহার করেছি, কারণ প্রতিটি নোট থেকে এই গাছের শিকড় বের হয় আর মস স্টিকের গায়ে সেই শিকড়গুলো লেগে থাকে। মস স্টিক ভিজিয়ে দেবেন, দিলে সেখান থেকে এই গাছ যথেষ্ট জল নিয়ে নেবে এবং গাছের বৃদ্ধি অত্যন্ত ভালো হবে। বাজার থেকে মস স্টিক আপনারা কিনতে পারেন, অথবা আপনারা বাড়িতেও মস স্টিক তৈরি করতে পারেন। কিভাবে করবেন সে বিষয়ে আলাদা ভিডিও আমার চ্যানেলে দেখে নিতে পারেন। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।